রশিদ আহমদ গাঙ্গুহি, এদের সবার উস্তাদ আশরাফ আলী থানভী, এদের বড় বড় শাইখেরা। আমরাও আশরাফ আলী থানভীর কথা বললে তো আরো মজার কথা আসে। উনি লিখেছেন, ও ভাই, নিজের ওস্তাদরে যে মানে না, বাপরে যে মানে না, এটার আমরা কি সন্তান বলি? বাকিটা আপনারা বলেন, আমি বলবো না ভাই। আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখেছেন আন-নশরুত-তিব। এইটার বাংলা অর্থ হচ্ছে যেই ফুলের সুঘ্রাণে ত্রিভুবন মতোয়ারা। সেই কিতাবের প্রথম পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন আমার নবীর আগমনের কথা বলতে গিয়ে, যেই ফুল মানে আমার মোস্তফা। তিনি বলছেন আমার নবী যেন তেন নবী নয়, আল্লাহ পাক স্বীয় পছন্দে যখন নিজেকে প্রকাশ করতে চেয়েছেন, আল্লাহ নিজের নূর মোবারক হতে আমার মোস্তফাকে সৃষ্টি করেছেন। এটা আশরাফ আলী থানভীর কথা। কিতাব খুলে দেখেন, কিতাবের এখনো উল্টাই নাই। আমার কাছে উর্দু কিতাব আছে, মূল কিতাব আন-নশরুত-তিব আছেন। এরপরে আসেন এদের আরো উপরে, ওনার ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ওস্তাদ আল্লামা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে প্রশ্ন করা হয়েছে, ওনাদের ছাত্ররাই প্রশ্ন করেছে, ওই মিলাদের, তখনও মিলাদুন নবীর বিরোধিতাকারী ছিল। বলে, হুজুর, এরা যে মিলাদুন নবী পালন করে, এটার শরীয়ী হাইসিয়ত কি, মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটার ব্যাপারে আপনার মতামত কি? তখন তিনি অত্যন্ত মহব্বতে বলেছেন, উনি এটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হাফত মাসালা, 7টা মশালার সমাধান দিয়েছেন। الحمد لله رب العالمين والذي خلق حبيبه من نوره وزينه بمكارم الوجود وشرف حبيبه بالمقام المحمود والذي أرسل نبيه رحمة للعالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا الذي من انكشف عليه سر ما كان وما يكون وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على
सुबह तौबा में हुई बढ़ता ही बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा আছেন সোনার মদিনায় স্বর্ণের চেয়েও অনেক দামি মদিনারি ধুলি কণা আল্লাহুম্মা أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত হাজী আমিনিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, রবিউল আউয়াল শরীফের আজকের এই প্রথম জুমাবারে এবং যারা প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে শুনছেন, মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল তথা রবিউল নূর শরীফের আজকের এই প্রথম জুমাবারে সমবেত হওয়ার, আল্লাহর ঘরে উপস্থিত হয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত বাঈসে কওন মাকা রাহমাতুল লিল আলামিন নবীর নুরানি রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম, এটা শুধু রবিউল আউয়াল শরীফ আমাদের জন্য খুশির মাস নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য খুশির মাস হচ্ছে রবিউল আউয়াল শরীফ। আপনি দ্বিমত করবেন, কোনো অসুবিধা নেই। আপনার মতের সাথে আমার মত মিলবে, তাও কোনো অসুবিধা নেই। কারণ পৃথিবীতে যদি সবার মত যদি একটা হতো, তাহলে এত দল এত ধর্ম, জোরে বলেন, এত দল এত ধর্ম, ভাষারও কোনো শেষ নেই। এখানে যারা বসে আছে, চিটাঙের মধ্যে ভাষা সবগুলো একরকম না। দক্ষিণ চিটাঙের ভাষা আবার উত্তর চট্টগ্রামের ভাষার মধ্যে কি আছে, ডিফারেন্স আছে। আবার মিরেশ্বরাই সীতাকুণ্ডর দিকে গেলে ওদের সাথে আবার আমাদের কি আছে, কিন্তু সবার ভাষা মূলত কি বাংলা, কিন্তু যেটা আঞ্চলিক ভাষা আছে এখানে অনেকটা পার্থক্য আছে। যাই হোক, এটা আল্লাহর সৃষ্টি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এত্তেবার কথা বলছেন, অনুসরণের আনুগত্যের কথা বলছেন। আনুগত্য আমি কার করব? আমার আনুগত্য করা আপনার দরকার নেই, আমার কথা মানা আপনার উপরে ফরজ না। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা যারা কোরআন হাদিসের ইস্তেহাদ করে সঠিক সমাধান দিতে পারেন, তাদের কথা মানাটা আপনার আমার উপরে ফরজ। আমি যদি বলি মিলাদুন নবী করতে হবে, আপনি বলবেন যে হুজুর এটা বেদাত, মানি না। আমি বললাম ঠিক আছে ভাই, কোনো আপত্তি নেই, আমার কথা আপনার মানার দরকার নেই। কিন্তু মিলাদুন নবী এটা যদি আল্লাহর রসুল, সাহাবাই কেরাম, আইম্মাই সমস্ত শরীয়ত তরাইকের ইমাম, কিতাবের হাদিসের ইমাম, মুফাসসিরিনগণ যদি এই মিলাদুন নবীর সুবুত যদি দিয়ে থাকেন কোরআন হাদিস থেকে, তাইলে সেটা আপনার উপরে পালন করা, মান্য করা, আদব করা, তাজিম করা, এগুলো আপনার আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আমার কথা ফেলে দেন। কিন্তু কেন ফেলে দিতে বলছি জানেন? আমরা এখন ওয়ালির শানে বেয়াদবি করলে আমাদের খারাপ লাগে না, নবীর শানে ওনাদের হুজুর শাইকরা বেয়াদবি করলে আমরা কোনো আপত্তি করি না। উল্টা শাইকের পক্ষে কি গায়? সাফাই গায়। তো আপনারা অনেকেই আছেন আমাকে মহব্বত করেন, আমি ভুল বললেও আমার পক্ষে সাফাই গান। আমি এটা কোনো সময় এক্সপেক্ট করি না, আমি কোনো সময় এটা এক্সপেক্ট করি না। আমি ভুল বললে আপনি আমাকে শোধরাই দিবেন, ওইটাই আমি এক্সপেক্ট করি। কিন্তু আমরা এত বেশি শাইক প্রিয় এবং দলকানা হয়েছি। কি কানা? দলকানা। কেউ ইসলামকে দুনিয়ার সাথে ব্যবহার করি, আর কেউ ইসলাম বিক্রি করে আমরা ইসলামের বিকৃত রূপ দিয়ে নিজেকে ফ্যাট চালানোর ব্যবস্থা করি। এই জন্য বলছি দলকানা আর শাইকখানা এটা হইয়েন না। যদি আপনি কানা হতে চান, নবীর কানা হয়ে যান। চোখ বন্ধ করে মোস্তফার মহব্বতে পাগল হন, তাহলে দুনিয়া আখিরাত দুটোটাই কি হবে? কামিয়াব হবে। শাইকখানা হবেন না, দলকানা হবেন না। আমি হুজুর কানা হওয়ার দরকার নেই। আমি মানুষ, আমার ভুল হবে, কিন্তু আমার নবীর কোনো ভুল। আপনার শাইখ যদি বলে, আপনার যদি বড় হুজুর যদি বলে, আপনার আন্তর্জাতিক মুফাসসির কোরআন যদি বলে, আপনার দলের প্রধান যদি বলে রসুলের দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে মানুষ হিসাবে ভুল করেছে, সাথে সাথে ওই শাইখকে তালাক দেওয়া আপনার উপরে ফরজ। আর না হলে ঈমান থাকবে না। এজন্য বলছি কিতাব পড়বেন, পড়ার পরে আমাদের উপরে বেদাতি আর শিরিকের ফতোয়া লাগাবে, আপত্তি নেই। আমরা বেদাত শিরিক আগে থেকে ছিলাম, আসি, থাকবো। কিসের জন্য? নবীর জন্য। মিলাদুন নবী ছিল, আছে। কতক্ষণ ছিল? কখন ছিল? যখন আমি আপনি ছিলামই না। যখন আমি আপনি ছিলামই না। আচ্ছা বলেন, নবীরে মিলাদুন নবী করেছেন? বলেন। এখন আপনারা যারা এখানে প্রতি শুক্রবারে জুমা করতে আসেন, ওনাদের থেকেও আমি যদি বলি যে করতেন কিনা, অনেকে চুপ করিয়াছেন। হুজুর করতেন মনে হয়, আপনাদের থেকে শুনছি, কিন্তু সাহস করে বলতে পারেন না। রসুলের আলোচনা, আগমন, মিলাদুন নবী মানে কি? রসুলের আগমন, রসুল আসবেন, রসুলের প্রতি দরুদ সালাম, এগুলাই তো মিলাদুন নবী। এর বাইরে কিছু আছে নাকি? জাস্ট জুলুস হয়, এই জুলুসের মধ্যে নবীর নাত পড়া হয়, কোরআনের তেলাওয়াত হয়, প্রতিটা মোড়ে মোড়ে আওলাদ রসুলের মাধ্যমে দোয়া করা হয়। এই ছাড়া তো আর কিছু নয়। সুন্দর করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয় এটা যেন তেন দিন নয়, এটা কুল কায়নাতের রহমতের আগমনের দিন। এবার আসেন, আপনি মিলাদুন নবী করবেন, করেছিল? ওই যে বললাম, আগে মানতো না, নাই বলতো, এখন বলে যা আছে। এই যেমন কিছুদিন আগে এক শাইখ 2 বছর আগে, 1 বছর আগে ফতোয়া দিছিল কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়া, সূরা তাকাসুর পড়া, দরুদ শরীফ পড়া বেদাত। বেদাত এটা কোরআন হাদিসের কি নাই? কোথাও নাই। কোথায়? কবরস্থানে যাবেন কিসের জন্য? এমনি সফর করবেন। এমনি কি করবেন? ট্যুরে যাবেন। কি যাবেন? ট্যুরে যাবেন। এই যেমন বন্যার সময় অনেকে ট্যুরে গেছে, বন্যা কেউ গেছে সাহায্য করতে, আর গেছে কিছু গেছে পানির মধ্যে নৌকা নিয়ে কি করতে? ট্যুর করতে, সেলফি তুলতে। তো হুজুরও ফতোয়া দিছিল, হুজুরে ফতোয়া দিছে কবরস্থানে যাবেন সফর করতে, কবর দেখতে, কিন্তু ওখানে কিছু পড়া
কোনো কোরআন হাদিস নেই। কিন্তু গত সপ্তাহে মনে একটা ভাইরাল হইলো, একই হুজুরের ফতোয়া 1 বছর পরে আসে আবার চেঞ্জ হয়ে গেল। কি বললো? কবরের কথা বলে নাই। আমরা তো এতদিন মাজারের কথা তো দূরে, মাজার তো বলাই যাইতো না। এখন বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত। দেখছেন, ওই যে আমি বলি মাঝে মাঝে, গাদা কি খায়? গোলাই খায়। গাদা কি খায়? গোলাই খায়। পরিষ্কার পানি জীবনও এদের পেটে ঢুকে না। আমরা এতদিন কবরে জিয়ারত করা সুন্নত বলেছি, ফরজ বলছি? সুন্নত নবীর নিজে করেছেন আল্লাহর হাবিব, সেটাকে আমরা সুন্নত বলেছি। আল্লাহর ওলিদের জিয়ারত করা সুন্নত বলেছি। সেখানে সিজদা দেওয়া আমরা কেউ জায়েজ হারাম বলেছি। কি বলেছি? তো এখন হুজুরে এতদিন ডাইরেক্ট মাজারে যাওয়া তো ডাইরেক্ট নিষেধ ছিল, কবরস্থানে গেলেও কিছু করা যেত না। কিন্তু একই হুজুরে আবার ফতোয়া দিছে কি মাজার জিয়ারত করা সুন্নত, সিজদা দেওয়া শিরিক। আগে পরে শিরিক এটাও উঠে যাবে, হারামে আমাদের লাইনে চলে আসবে। তো ভাই, আমরা যেটা 10 বছর আগে 100 বছর আগে বলেছি, তোমরা সেটা মানে গোলাইয়া তারপরে আসতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হেদায়েত কপালে থাকলে হেদায়েতের মালিক কে? অবশ্যই হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মিলাদুন নবী নিয়ে কত নাটক চলতেছে। কিছুক্ষণ হয় মিলাদুন নবী উদযাপন হবে, আবার বলতেছে না, যখন দেখতেছে অবস্থা ব্যাগতিক, ফেসবুক শরীফে যুদ্ধ চলতেছে, তখন তাড়াতাড়ি করে সংশোধন করে লিখলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না হতো, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, ঈদ শব্দ এটা আপনাদের এত অ্যালার্জি কেন? আচ্ছা, আজকে যদি এই ঈদ না হতো, নবীজির আগমন না হতো, রমজানের ঈদ পেতাম? কোরবানির ঈদ? এবার আসুন, বলবে যে হুজুর এগুলো তো শরীয়তে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু ঈদ মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে কোথাও আছে না ফ্রেন্ডস? এজন্য ইসলামী দৃষ্টিতে কোরআনের ভাষ্য অনুযায়ী মুসলমানদের ইমানদারের 3টা জিনিসের উপরে, 3টা চোখের উপরে ইসলামী শরীয়ত নির্ভর করে। 1 নম্বর আইস অফ কোরআন, কোরআনের দৃষ্টি। 2 আইস অফ সুন্নাহ তথা হাদিসের দৃষ্টি। আইস অফ ইসলামিক স্কলার্স, যাদের মাধ্যমে এই কোরআন এবং হাদিস এত সহজভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে, ওই সমস্ত আইম্মায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এই 3টা চোখের উপরে মুসলমানদের শরীয়ত নির্ভর করে। এখন আসেন, যদি আপনি বলেন হুজুর মিলাদুন নবী কি? মিলাদুন নবী মানে একদম সাধারণ অর্থ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মানে তশরিফ আওয়ারি, যেটাকে বলি রসুলের আগমন। রসুলের আগমন এতটুকু ধরে রাখেন। এখন প্রশ্নটা হচ্ছে ঈদ বলবো কি না, ঈদ বলা যাবে কি না? এবার আসেন, কোরআন থেকে যদি দলিল নিই, আপনি একটু করে খেয়াল করবেন, চোখ কান খোলা রাখবেন। আপনারা ইসলাম প্রিয়, নবী প্রিয় মানুষ, যে দল করেন কোনো সমস্যা নেই। আপনি আপনার শাইখকে পছন্দ করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার পছন্দের ব্যক্তি থাকতেই পারে। আমি যে কথাগুলো বলছি আপনি হৃদয়ের কান দিয়ে একটু উপলব্ধি করার চেষ্টা করেন। এরপরে যদি আপনি বলেন যে না হুজুর এটা বলা যাবে না, আপনি বলিয়েন না, আমি জোর করে আপনাকে বলাবো না। কোরআন আমাদেরকে আল্লাহর অনুসরণ করতে বলছে। কার অনুসরণ? আল্লাহ। 2, কোরআন আমাদেরকে নবীর অনুসরণ করতে বলছে। 3, যেটা বললাম আইস অফ ইসলামিক স্কলার্স, যে সমস্ত জ্ঞানী গুণী, যাদের মাধ্যমে আমরা শরীয়ত এত সোজাভাবে বুঝতে পেরেছি। যেমন আমি আপনাদেরকে একটা সোজা শব্দ বলি, রফিক মানি বন্ধু। রফিক মানে কি? বন্ধু। শফিক মানিও বন্ধু, আবার সদিক মানিও বন্ধু, খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু। ও বন্ধু সবার অর্থ কি এক? সবার অর্থ কি এক, কিন্তু শব্দ ভিন্ন ভিন্ন। কোরআনে ওলিমানীয় বন্ধু, ওলিমানীয় কি? বন্ধু। তাহলে আপনি দেখতেছেন রফিক মানীয় বন্ধু, শফিক মানীয় বন্ধু, সদিক মানীয় বন্ধু, ওলি মানীয় বন্ধু, হাবিব মানীয় বন্ধু, খলিল মানীয় বন্ধু। এখন কোন শব্দ কোন জায়গায় লাগাবেন এটা আমি আপনি বলতে পারি? এটা কারা বলে দিয়েছেন?
এই সমস্ত ইসলামিক স্কলাররা হাবিব যখন বলবেন তখন সাথে সাথে আসবে আমার মুস্তাফার কথা, খলিল যখন বলবেন তখন আসবে ইব্রাহিম খলিলুল্লাহর কথা, যখন আপনি ওলির কথা বলবেন তখন আসবে হুজুর গৌসে পাকের কথা, আউলিয়া কেরামের কথা। বন্ধু তারাই, সবাই বন্ধু, কিন্তু বন্ধুর মধ্যে কি আছে? ভিন্নতা আছে, তবকা আছে। এখানে যারা বসে আছেন, আমার মুরব্বীরা যারা বসে আছেন, তাদের ছোটবেলার কিছু বন্ধু আছে যাদের সাথে স্কুলে গিয়েছেন, খেলাধুলা করেছেন। আবার কিছু আসলে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বন্ধু হয়েছে, কিছু আছে আমি চাকরি করতে গিয়ে তাদের সাথে কলিগ যে সহযোগিতা পেয়েছি সেই কারণে বন্ধু হয়েছে। আবার কিছু আছে বেআই, এটাও কি বন্ধু হয়েছে। এইভাবে কালের পরিক্রমায় সিচুয়েশন ভেদে আপনার বন্ধুত্ব জোগাড় হয়েছে। এখন কোন বন্ধুটা আপনার আপন এটা আপনিই ভালো জানেন। ঠিক তদ্রুপভাবে হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ওলিউল্লাহ, রফিকুল্লাহ, সদিকুল্লাহ, শফিকুল্লাহ, এগুলো সবগুলোর একটা একটা ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশনগুলো যারা আমাদেরকে জানিয়েছেন তারা হচ্ছেন আল্লাহর জগতের নক্ষত্র, যারা ওলি আল্লাহ। এখন আসেন এদেরকে আমাদেরকে মেনে চলতে হবে। এখন আসেন, আমি মিলাদুন্নবী, আপনি ঈদ মানেন না, ঈদ নিয়ে নাটক শুরু করেছেন। আগেও একবার হয়েছিল, আবার নাটক, এটা পুরনো নাটক, এটা আবার বৈষম্য তৈরি করতেছেন কেন? আন্দোলন করেছেন না বৈষম্য বিরোধী আন্দোলন? কি হয়েছে? বৈষম্য বিরোধী। ঈদ নিয়ে কেন আবার বৈষম্য তৈরি করতেছেন? রসুল এটা শুধু আমার আপনার নয়, কুল কায়নাতের। এটা কি কুল কায়নাতের রসুল এটা। আসেন, আল্লাহ বলছেন যখন নিয়ামত পাবে তোমরা সেই নিয়ামতের আলোচনা করবে, শুকর আদায় করবে। কি করবে? শুকর আদায় করবে। আল্লাহ বলছেন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও আমার বনি ইসরাইলের সম্প্রদায়, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলা কি করো? স্মরণ করো। এই স্মরণ করা মানে আলহামদুলিল্লাহ বলেছেন, নামাজ আদায় করেছেন, এটা হচ্ছে আল্লাহর নিয়ামতের স্মরণ। এরপরে দ্বিতীয় প্রকারে আপনি নিয়ামতের শুকর আদায় করতে পারেন, সেটা হচ্ছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যে নিয়ামত আমি তোমাদের কাছে দিয়েছি ওই নিয়ামতগুলো তোমরা সবার কাছে সেমিনার আকারে কি করো? বয়ান করো, আলোচনা করো, ওই নিয়ামতের যথেষ্ট চর্চা করো। এটা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। এরপরে আল্লাহ অন্যত্র বলছেন আমার নিয়ামত যখন পাবে ওই নিয়ামত পাওয়ার পরে ওই দিনটাকে ঈদ বানাই ফেলো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরা মায়েদা। আপনার চিন্তা শক্তি, আপনি চিন্তা করেন হযরতে ঈসা আলাইহিস সালাম, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। ও আমার রব, ও আমাদের প্রভু, আমাদের জন্য জান্নাত থেকে কিছু খাবার নাজিল করো। মায়েদা মানে দস্তারখানা। মায়েদা মানে কি? দস্তারখানা। আল্লাহ ওই দস্তারখানার মধ্যে, জান্নাতি শামিয়ানার মধ্যে আমাদের জন্য কিছু খাবার নাজিল করো। যদি নাজিল করো তাকুনু লানা ঈদান, যেদিন নাজিল করবা মাবুদ ওই দিনটা আমরা ঈদ বানাই ফেলব। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ, ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী পরবর্তী যারাই আছে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে রাখবো। এখন বলেন জান্নাত থেকে খাবার কদ্দুর নাজিল হয়েছে? হ্যাঁ, কিছু বোনা মাছ আর কিছু রুটি, জান্নাতি খাবার এতটুকুই। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করে এই কথা বলতে পারেন জান্নাত থেকে যেই দিন তুমি আমাদের জন্য খাবার নাজিল করবা ওই দিনটা সাধারণ দিন থাকবে না, ওইটা আমাদের পূর্বাপর সবার জন্য ঈদের দিন হয়ে যাবে। এখন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যাদের ঈদ নিয়ে, ঈদে মিলাদুন নবী বলতে এত অ্যালার্জি, চর্মরোগ বাড়ি যায়, হার্টের রোগ বাড়ি যায়, কলবের মধ্যে মরিচা ধরে যায়, ঈদ বললে শিরিক আর বেদাতের ফতোয়া তোলেন, তাদের কাছে আমার প্রশ্ন, জান্নাতের খাবারের দাম বেশি নাকি আমার মুস্তাফার দাম বেশি? আরে জান্নাত এটা তো মুস্তাফার করতলে। আল্লাহ বলছেন রসুল
দুনিয়ার সৃষ্টি জগতের যত নিয়ামত, এই জান্নাতের চাবি আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিয়েছি। তাইলে ঈসা আলাইহিস সালাম জান্নাতের সামান্য খাবার আসার কারণে যদি ঈদ বানাই ফেলতে পারে, যাতে আল্লাহ মালিকে মুখতার বানিয়ে জান্নাতের চাবি দিয়ে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি ওয়াস সামা, আসমান জমিনের যত ধনভাণ্ডার আমার কুদরতের হাতে সৃষ্টি করেছি, সমস্ত ভাণ্ডারের চাবি আপনি মুস্তাফার হাতে তুলে দিয়েছেন। তো মুস্তাফা এসেছেন, ঈদ বলতে আপনার থেকে অ্যালার্জি শুরু হয়ে গেছে। এটা নিয়েও আপনি সেখানে বোর্ডে বসে নাটক শুরু করেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। কেন করেন এত বৈষম্য? কেন করেন? যেটা সেটা নিয়ে নাটক করেন কেন? এই জন্য একটা ডায়লগ বাইরেছে না, নাটক কম করো, বাকিটা আপনারা জানেন, আমি বলবো না। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এবার আসেন, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের আল্লাহর কাছে দোয়া। ঈদের দিন হয়েছে। চতুর্থ নম্বরে শুকরিয়া আদায় করার আল্লাহ বলছেন সবচাইতে সুন্দর মাধ্যম। কুল, রসুল আপনি বলেন না এদেরকে, বেফদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন আমার দয়া, আমার ফদল, রহমত যখন তাদের কাছে আসবে, তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, সেই নেয়ামত, সেই ফদল, সেই দয়া, সেই রহমত পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে। আর এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, গভীরভাবে খেয়াল করেন, ঈদ মানিও খুশি, ফারাহ মানিও কি খুশি, ফারহাতুন মানিও খুশি, আনন্দ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আদা ইয়াউদু, যেটা প্রতি বছর ঘুরে ফিরে আবার আসে, বছর ঘুরে যেটা আবার আসে সেটাকে বলা হয় ঈদ। ঈদের এমনি আমরা সাধারণ অর্থ জানি যে আনন্দ, খুশি। এখন বলবেন হুজুর দলিল এতক্ষণ মিলাদুন্নবী এর দূর পর্যন্ত গেছে, এর দূর পর্যন্ত হইলে ঠিক আছে, কিন্তু ঈদের তো নামাজ আছে। প্যাঁচ লাগাই দিছে দেখছেন, ঈদে কি আছে? নামাজ আছে, খুতবা আছে, রোজা আছে। মিলাদুন্নবীর নামাজ কোথায়? আচ্ছা, গভীরভাবে খেয়াল করেন, আজকে কি বার? জোরে বলবেন না, এটা সবার জানা আছে তো? আচ্ছা, জুমাবার কিসের দিন? কোথায় আছে? হাদিসে আছে। কোথায় আছে? মুসলিম শরীফের হাদিসে আছে, আবু দাউদ শরীফের মধ্যেও আছে, বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। জুমার দিন ঈদের দিন কেন বলেন তো? ওয়াজ এটা করতে করতে, মুখস্থ করতে করতে এতদিনও মুখস্থ করাইতে পারলাম না। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি বলেন না জুমার দিন ঈদের দিন, কারণ ওই দিনই আমি আমার নিজস্ব সুরতে, আমার পছন্দনীয় সুরতে আমি আমার আদমকে জুমার দিন সৃষ্টি করেছি। পৃথিবীতে আমার প্রতিনিধি যাকে বানিয়ে প্রথম পাঠাইয়ে দিব, তাকে আমি নিজস্ব সুরতে, আমার প্রিয় সুরত, যে সুরতের কথা আমরা আলোচনা করেছি, আদমকে কোন সুরতে সৃষ্টি করেছে? আপনি আপনার বডির দিকে থাকান, আপনার বডিকে মিলাই দেখেন, দেখবেন এই বডিটা পুরা মুহাম্মদের সুরতে সৃষ্টি করা হয়েছে। সেজন্য এই দিনটাকে আমার নবী ঈদের দিন বলেছে। কি বলেছে? ঈদের দিন বলেছে। আচ্ছা, আদম আলাইহিস ইসলামের সৃষ্টির দিন যদি ঈদের দিন হয়, তাহলে যার কারণে আদম সৃষ্টি, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, উনি যেদিন ধরাদমে আসলো ওই দিন ঈদ বলতে আপনার এত খারাপ লাগে কেন? তার মানে ডাল মে কুছ কালা হে, গন্ডগোল ভিতরে আছে। গন্ডগোল, এটা ইমানের ক্যান্সার। এটা কিসের ক্যান্সার? ইমানের ক্যান্সার। এটা বডির ক্যান্সার না। বডির ক্যান্সার প্রথমে ধরা খাইলে এটা কি হয়? সেরে যায়। কিন্তু ইমানে ক্যান্সার হইলে বেঈমান মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। আমি বলছি, এখন বলবেন হুজুর ঈদ নিয়ে আপনারা এত উপরে যাচ্ছেন কেন? আমরা যাচ্ছিলাম না, আমরা এটা নিয়ে টানাটানিও করতে চাইছিলাম না। আপনি না মানলেও আমাদের কোনো ক্ষতি ছিল না। কিন্তু যখন ইমানদারের ইমানের জায়গার মধ্যে আঘাত করেছে, মিলাদুন্নবীকে যখন খ্রিস্টানদের জন্ম আপনার বড়দিনের সাথে তুলনা দিয়েছেন, হিন্দুদের জন্মাষ্টমীর সাথে যখন আপনি তুলনা করেছেন, তখন এই ব্যাপারে কথা বলা তখন আমাদের ইমানি দায়িত্ব এবং ফরজ। নাইলে আমরা এটা নিয়ে কথা বলতে চাইনি। আপনি ঈদ মানলে মানে আরে ভাই নবী আসার কারণে খুশি হয়েছে সমস্ত সৃষ্টি, খুশি হয় নাই কে? একটু জোরে বলবেন না। শুধু খুশি হয়নি মিস্টার ইবলিশ,
তাহলে আপনি খুশি না হইলে আপনাকে আমি আর পরিচয় করানোর কোনো দরকার, আপনার পরিচয় আপনি নিজেই তৈরি করে ফেলেছেন। অতএব এটা নিয়ে আমি আর টানাটানি করার কি দরকার। এবার আসেন, আল্লাহ পাক বলছেন খুশি উদযাপন করো। খুশির বিভিন্ন ধরন হয়। আপনি দলিল দিলেন, কয় আপনি রোজা কোথায়, নামাজ কোথায়, খুতবা কোথায়। আচ্ছা, আজকে জুমার দিনে যারা নামাজ পড়তে আসছে, এটা কি আপনারা আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে বলেই নামাজ পড়তে আসছেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে বলেই কি আপনারা খুতবা শুনতে আসছেন? তো কি উদ্দেশ্যে আছেন? হ্যাঁ, তাহলে হাদিস উল্টে ফেলতে হবে। হাদিস কি করে ফেলতে হবে? উল্টে ফেলতে হবে। আপনাদের দৃষ্টিতে প্রত্যেক খুশির জন্য, প্রত্যেক ঈদের জন্য যদি নামাজ আর খুতবার দরকার হয়, আমি আপনাকে বলি আলা হযরতকে জিজ্ঞেস করুন, তারপর আপনি সঠিক উত্তর পাবেন। কারণ আলা হযরতের আপাদ মস্তক এশকে মুস্তাফা দিয়ে রেডি হয়েছে। আলা হযরতকে প্রশ্ন করা হলো আমাদের ঈদের দিন কোনটা? আলা হযরত বলছেন ফারুকে আজমের ঘটনাটা একটু পড়ো, হাদিসটা পড়ো, তারপরে জিজ্ঞেস করো আমাদের ঈদ কোনটা। ফারুকে আজম ঈদের দিন নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। সবাই বলছে খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আপনি কাঁদছেন কেন? সবাই তো আনন্দ করতেছে। বলে আজকে ঈদের দিন তো তাদের জন্য যারা রমজানের রোজা রেখেছে, ওই রোজা আল্লাহর দরবারে কবুল। তার মানে ঈদের দিনটা বেরোজাদারের জন্য কি নয়? ঈদের দিন নয়। এই ঈদের দিন ওই ব্যক্তির জন্য, ওই রোজাদারের জন্য যার আমল রমজান মাসে আল্লাহর দরবারে কি হয়েছে। তো আমি তো জানি না যে আমার রোজা, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। তো কোরবানির ঈদ, তো কোরবানির ঈদ তো তাদের জন্য যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, হালাল টাকা দিয়ে যারা কোরবানি করার কি রাখে, তৌফিক রাখে, এটা তো তাদের জন্য ঈদের দিন। তো আমরা গুনাহগারদের ঈদের দিন কোনটা? বলে আমাদের আলা হযরত বলছেন ঈদের দিন, রোজার ঈদ, ঈদের ওই সমস্ত রোজাদারের জন্য যার কবুল হয়েছে রোজা, যার আমল কবুল হয়েছে। কোরবানির ঈদ তাদের জন্য যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা হালাল টাকা দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন। আমি তো সেই দরজার মধ্যে পৌঁছতে পারি নাই, অতএব আমি জানি না যে আমার কোনটা কবুল হয়েছে, কোনটা হয় নাই। কোরবানি কবুল হয়েছে না রোজা কবুল হয়েছে আমার তো গ্যারান্টি নাই, কিন্তু আমার একটা গ্যারান্টি যুক্ত ঈদের দিন আছে, যেই দিন আমার মুস্তাফা দুনিয়াতে এসেছেন, আসা মাত্র বলেছেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগারকে মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তো আমি যেই নবীর কারণে ঈদুল আজহার মতো নিয়ামত পেয়েছি, ঈদুল ফিতরের মতো নিয়ামত পেয়েছি, যেই নবীর আগমনটাই গুনাহগারের জন্য ঈদের দিন। এখন আপনি সেটা নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন? কাটাছাটা করেন কেন? এটা নিয়ে এত নাটক করেন কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা যারা এখানে এসেছেন, অনেকেই হয়তো আমার কথাগুলো আপনি আপনার মতো করে বোঝার চেষ্টা করছেন। আমি আপনাকে সেই অপরচুনিটি দিলাম, আপনি বুঝেন, আপনার আলেমদের সাথে বসে বুঝেন কোনটাকে ঈদ বলা যায় না। আপনার ঘরে একটা, এখন আপনাকে যদি আমি সাধারণভাবে প্রশ্ন করি, নবীর আগমনে খুশি হন নাই কে আছেন? একটা হাত তোলেন, একজন হাত তুলবেন। আল্লাহর নবীর আগমনে যারা বলে যে ঈদ বলা বেদাত, তাদের কাছেও প্রশ্ন করে দেখেন আপনি নবীর আগমনে কি খুশি হন নাই? তখন তারা বলবে কি খুশি হয়েছে না? কেউ খুশি হয় না এরকম কেউ বলেছে এই পর্যন্ত? তো আপনি খুশি হয়েছেন বাংলায় বলেছেন, কি বলেছেন? বাংলায় বলেছেন। আমি সেটাকে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশি আরবিতে বলেছি। সুবহানাল্লাহ। ওই যে বললাম গাদা কি হয়, গোলাই হয়। বাংলায় হইলে জায়েজ, আরবিতে হইলে বেদাত। কারে বুঝাবো, কারে বুঝাবো? এরপরও যদি না বুঝেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাকিটা আপনি বুঝে নেন। আপনি তো অত্যন্ত জ্ঞানী, সেজন্য তো বেদাত কত উল্টা। আমি আপনাদেরকে বলি, যারা বেদাত আজকে ফতোয়া দিচ্ছে, এরা যদি গোড়া খুঁজে, গোড়া খুঁজলে ওদের মানে ওস্তাদরা পর্যন্ত বেদাতি। ওস্তাদরা, ওদের ওস্তাদরাও কি বেদাতি। নাম্বার ওয়ানে যারা বেদাত এই বাংলাদেশে উলট পালট করছে, ফতোয়া চালাচ্ছে, এদের এক নম্বরের ইমাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। নাম কি? হ্যাঁ, ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার ফতোয়া খুলে দেখেন, ওনার একটা কিতাব আছে কাদা ও সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটা উল্টে দেখেন,
উনি ওই কিতাবের মধ্যে বলেছেন, এখনো মজুদ আছে কিতাব, এটা বাংলাদেশেও আছে। যারা বেশি কিতাব নিয়ে ঘাটাঘাটি করেন তাদের থেকে জিজ্ঞেস করেন, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী ঈসা আলাইহিস ইসলামের দোয়া এবং দুনিয়াতে আগমন, এটাকে কেন্দ্র করে ঈসা আলাইহিস ইসলামের উম্মতেরা যে তাজিম করে ওই দিনটাকে খুশির দিন বানিয়েছে। সেটা যদি নবীর প্রতি মহব্বত হয় তাহলে সেটা ইবাদত। তদ্রূপভাবে যারা মুসলিম জনতা, নবীর উম্মত, তারাও যদি নবীর মহব্বত করতে গিয়া, তাজিম করতে গিয়া নবীর আগমন দিবসটাকে যদি খুশি উদযাপন করে, এটা বেদাত নয়, এটা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের ইমামের ফতোয়া। এবার আসেন, যারা বেদাত ছিলেন, ঈদ শব্দ কাটি দিতে চান, তাদের বড় বড় ইমাম আছে এখানে ভারতীয় উপমহাদেশে। মাওলানা কাসেম নানুতুবি, নাম কি? কাসেম নানুতুবি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি, এদের সবার উস্তাদ আশরাফ আলী থানভী, এদের বড় বড় শাইখেরা। আমরাও আশরাফ আলী থানভীর কথা বললে তো আরো মজার কথা আসে। উনি লিখেছেন, ও ভাই, নিজের ওস্তাদরে যে মানে না, বাপরে যে মানে না, এটার আমরা কি সন্তান বলি? বাকিটা আপনারা বলেন, আমি বলবো না ভাই। আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখেছেন আন-নশরুত-তিব। এটার বাংলা অর্থ হচ্ছে যেই ফুলের সুঘ্রাণে ত্রিভুবন মতোয়ারা। সেই কিতাবের প্রথম পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন আমার নবীর আগমনের কথা বলতে গিয়ে, যেই ফুল মানে আমার মোস্তফা। তিনি বলছেন আমার নবী যেন তেন নবী নয়, আল্লাহ পাক স্বীয় পছন্দে যখন নিজেকে প্রকাশ করতে চেয়েছেন, আল্লাহ নিজের নূর মোবারক হতে আমার মোস্তফাকে সৃষ্টি করেছেন। এটা আশরাফ আলী থানভীর কথা। কিতাব খুলে দেখেন, কিতাবের এখনো উল্টাই নাই। আমার কাছে উর্দু কিতাব আছে, মূল কিতাব আন-নশরুত-তিব আছেন। এরপরে আসেন এদের আরো উপরে, ওনার ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ওস্তাদ আল্লামা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। ওনাকে প্রশ্ন করা হয়েছে, ওনাদের ছাত্ররাই প্রশ্ন করেছে, ওই মিলাদের, তখনও মিলাদুন নবীর বিরোধিতাকারী ছিল। বলে, হুজুর, এরা যে মিলাদুন নবী পালন করে, এটার শরীয়ী হাইসিয়ত কি, মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটার ব্যাপারে আপনার মতামত কি? তখন তিনি অত্যন্ত মহব্বতে বলেছেন, উনি এটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হাফত মাসালা, 7টা মশালার সমাধান দিয়েছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যার মাজার মক্কার, আপনারা যারা যান জান্নাতুল মুআল্লা শরীফে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ মাজার রয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, এই ব্যাপারে মিলাদুন নবীর ব্যাপারে, মিলাদ যে পড়া হয়, এই ব্যাপারে শরীয়ী হাইসিয়ত কি? তিনি বলছেন এটার মধ্যে বরকত এবং সওয়াব আছে। যারা, শুধু তাই নয়, আল্লামা দামেশকি, হাদিসের জগতের ইমাম শামসুদ্দিন জাহাবি, ওনারাও বলছেন এই মিলাদুন নবীর উপরে ডাইরেক্ট কিতাব লিখেছেন, বাপ অধ্যায় রচনা করেছেন। আজকের দুই ফাটার মৌলবী আর ইউটিউবের শাইখ মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিতে চায়। শামসুদ্দিন জাহাবির মতো হাফিজুল হাদিস মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। যারা মহব্বত নিয়ে নবীর মিলাদ, নবীর মহব্বতে তাজিমে যারা নবীকে এইভাবে সম্মান করে, কোনো না কোনোদিন যদি তাদের দিদার নাও হয়, মৃত্যুর বিছানায় ইনশাআল্লাহ মুস্তাফার দিদার হবে। এরপরেও আপনার বেদাত ফতোয়া মনে হইলে আপনি নিয়েন, আমার কোনো আপত্তি নেই। আমি সেজন্য বলেছি ওয়াউলিল আমরে মিনকুম, আমার কথা আপনার মানার দরকার নাই। আমি বললে আপনি বেদাত বলেন, কোনো আপত্তি নাই ভাই। কিন্তু যারা আকাবের, যাদের না হলে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন, আপনি নিজে নিজে মন গড়ার তফসিল করার কোনো সুযোগ নাই। তাদের কথা যদি না মানেন তাহলে দিন ইসলামই থাকে না, দিন ইসলামই থাকে না। কোন দিন ইসলাম আপনি প্রচার করবেন? কোন ইসলাম নিয়ে আপনি গর্ব করেন? এদেরকে বাদ দিয়ে ইসলাম কল্পনা করা যায়? এবার আসে, এর আরো উপরে যাই, বেশি দূরে যাচ্ছি না, ভারতের কথা বলছি। এই ভারতীয় উপমহাদেশে যিনি হাদিসের জগতের সনদ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, যারে বাদ দিলে কোনো এই দেশের কোনো মুহতামিম, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, মুফাসসির নিজেরে মুফতি লিখার, মুহাদ্দিস লিখার কোনো সুযোগ, সনদ লাগবে। কি লাগবে? এই সনদের মূল গোড়া গিয়া পড়ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর গোড়ায়।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার কিতাব ফুয়ুজুল হারামাইন মুখস্থ করে রাখেন। ফুয়ুজুল হারামাইনের কিতাবের মধ্যে উনি নিজে বলছেন আজকে 1924 ইংরেজির আগ পর্যন্ত হেরমে মক্কা হেরমে মদিনার মধ্যে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সহিত জুলুসের সহিত পবিত্র ঈদ মিলাদুন নবী পালন হতো। 1924-এ যখন এই বর্তমান সরকার, মানে এই বর্তমান সরকারের কথা বলবো না, এরা তো মাশাআল্লাহ অনেক ডেভেলপ হয়ে গেছে। এরা রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার আগেই মক্কার যে ক্লক টাওয়ার আছে, যে আলো কি করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। শুধু রবিউল আউয়াল আসলেই এই আলো জ্বালানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা হলো ওই মক্কার জমিনের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন আমি একসময় রবিউল আউয়াল শরীফে সেখানে ছিলাম, হাদিসের দরস নিচ্ছি, পড়াচ্ছি হেরমের মধ্যে 12 রবিউল আউয়াল শরীফে সেখানে মিলাদুন নবীর মাহফিল এনাকাত হয়েছে। আমি হঠাৎ করে এই আলোচনা এত সুন্দরভাবে চলছে, আলেম ওলামারা মুহাদ্দিসরা নবীর সম্মান বর্ণনা করছে, হঠাৎ দেখছি মাহফিল পুরাটাই আলোতে ছেয়ে গেছে। আরে ভাই, এই আলো কলব দিয়ে দেখতে হয়। এটা আপনি যদি বেদাতের ফানা তোলেন, 10 জনের মরা মরেন, গরু জবাই করে শুধু মিলাদুন নবী করেন, এটা দিয়ে নূরুন নবীর নূরের ফয়েজ পাওয়া যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন মাহফিল আলোকিত হয়েছে, রাত্রে আলোচনা চলছে, এমন সময়ের মধ্যে আমি মুরাকাবায় চলে গেলাম। এই আলো কোত্থেকে আসলো? এখানে গায়ের থেকে আওয়াজ আসলো, এখানে 2 নূর একত্রিত হয়েছে। একটা হচ্ছে মাহফিলে মুস্তাফার জিকিরের নূর, আরেকটা হচ্ছে এখানে যে ফেরেশতাগুলো আপনাদের জন্য রহমত নিয়ে এসেছেন, ওই ফেরেশতাদের নূর আর মুস্তাফার জিকিরের নূর এই মাহফিলকে আলোকিত করে দিয়েছে। তো আপনি কোত্থেকে বুঝবেন ঈদে মিলাদুন নবী কেন বলি? ওনাদের কাছে জিজ্ঞেস করেন। হাদিসের মুহাদ্দিস দাবি করেন, ফতোয়া দেন ঈদে মিলাদুন নবী বলা বেদাত। এটা নিয়ে টানা হেসরা করেন, ষড়যন্ত্র করেন, বৈষম্য তৈরি করেন। বাংলাদেশের মুসলমানের মধ্যে একটা মতের দ্বিমত সৃষ্টি করতে চান, বেদাতি বলে মুশরিক বলতে চান। কেন? কি করেছি আমরা? নবীকে খোদা বলেছি? যেটা বলেন না, নবীকে খোদা বলেছি? নবীকে আল্লাহর তবকায় পৌঁছাইছি? আচ্ছা, আল্লাহর তবকায় পৌঁছাতে গেলে আল্লাহর তবকা কদ্দুর এটা জানতে হবে না? জোরে বলেন না, জানতে হবে না? আল্লাহ কদ্দুর যাইতে পারে, কদ্দুর করলে আল্লাহর তারিফ শেষ হবে, এর ফরজ গিয়ে যদি নবীর তারিফ করি তাইলে আল্লাহর উপরে। এখন বাংলাদেশেই নয়, পুরা বিশ্বের মধ্যে এমন কোনো সৃষ্টি আসেনি আল্লাহ তবকা কদ্দুর নির্ধারণ করবে। তাইলে যারা বলতেছে নবীর তারিফ করলে, নবীর আগমনের কথা, খুশির কথা বললে বেদাত হয়, তাহলে আমি আপনাদেরকে বলি, তাহলে কি আল্লাহর কি জন্ম আছে নাকি? লাম ইয়ালিদ, যারা বলেন লাম ইয়ালিদ, তো কেন বেড়াবাড়ি করেন? এই জন্য বলছি ইনশাল্লাহ আমাদের মিলাদুন নবী আলোচনা হবে। আপনি সভা, সেমিনার, সিম্পোজিয়াম, জানি না এই কথাগুলো আজকে বলছি। এবছর মাহফিলে গেলেও মিলাদুন নবী লিখতে দিবে না, এরকমও মাহফিলের খবর পেয়েছি। সিরাতুন নবী লিখতে হবে। কি লিখতে হবে? অবাই সিরাতুন নবীও যা, মিলাদুন নবীও। মিলাদুন নবী না হইলে, জোরে বলেন, মিলাদুন নবী না হইলে। আপনারা যারা এখানে বসে আছেন, যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা পড়েছে ওই হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন আজকে গিয়ে। আমি একটা কিতাবের নাম বলি, কিতাবের নাম হেদায়া, যেটা মাদ্রাসায় ফাজিলে পড়ায়, যেটা কওমি মাদ্রাসায় শরহে বেকায়ার পরে শরহে জামি, শরহে জামির পরে হেদায়া কিতাব পড়ায়। যেই হেদায়া কিতাব না পড়লে কেউ মুফতি হওয়ার কোনো সুযোগ নাই, কঠিন কিতাব। এই হেদায়া কিতাবের মধ্যে আল্লামা বুরহানুদ্দিন মারগিনানী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ফকিহ, মুফতি, মুহাদ্দিস, এই ফাজিলের এই কিতাবের মধ্যে তিনি সিয়ারের অধ্যায়ের মধ্যে সিরাতুন নবী কি, সিয়ার কাকে বলে, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। আমরা যে আজকে মিলাদুন নবীর মাস আসলে সিরাতুন নবী নিয়ে টানাটানি করি, মুসলমানদের মধ্যে ডিভাইড লাগাই দিই, মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী জায়েজ। সিরাত বলা হয় মুস্তাফার যেই যুদ্ধ জীবন, মানে 23 বছরের যে জিন্দেগি, অথবা রসুলের হিজরত করে যাওয়ার পর থেকে বদরের যুদ্ধ থেকে শুরু করে রসুলের ইন্তেকাল পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে বলা হয় সিরাতুন নববিয়্যা। সুবহানাল্লাহ। তাহলে বাকিটা কি?
বাকিটা কি বলেন এবার? রসুল কি শুধু 10 বছরের নবী? রসুল কি শুধু 23 বছরের নবী? ওই হুজুরও তো বলেছে 40 বছর আগে তো রসুল জানতেনই না নবী হবে। এই জন্য মিলাদুন নবী ওনাদের কাছে কি মনে হয়? বেদাত মনে হয়। এবার আসেন, মিলাদুন নবীকে আমরা এখন চালু করেছি নাকি আগেও ছিল? একটা কথা বলি, আজকে শেষ করব, বাকিটা ইনশাআল্লাহ জুমার পরের জুমা আলোচনা করব। আল্লাহ করেছেন কিনা নবীর আলোচনা? আসার আগে না পরে? জোরে বলেন না। যখন আমরা কেউ ছিলাম না, আমরা যখন মিলাদুন নবীর মাহফিল করি, এখানে সবাই আসেন? সবাই আসেন? আসে না। এখানে বিশ্বের মধ্যে মিলাদুন নবী হয়, অনেকে মিলাদুন নবীর মাহফিলে, কিন্তু আল্লাহ যখন মিলাদুন নবীর মাহফিল করেছেন সেখানে আমরা তখন ছিলাম না। সেখানে কাকে দাওয়াত দিয়েছেন? সমস্ত নবীদেরকে। আজকে গিয়ে কিতাব খুলেন, কোরআন শরীফ খুলেন, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ যখন বলেছেন আমি আমার ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদেরকে আমি ওয়াদা নিচ্ছি, আমার কাছে তোমরা ওয়াদাবদ্ধ হও। আখাযাল্লাহু মিসাক, নবীদেরকে নিয়ে মিলাদুন নবীর আলোচনা চলছে, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, দুনিয়াতে নবুয়তের তাজ পরিয়ে মানুষের কাছে পাঠাবো, কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে আমার নবী মুস্তাফা যখন তোমাদের কাছে যাবে তখন তোমাদের নবুয়ত শেষ, কিতাবও শেষ, আমার মুস্তাফার হাতে ঈমান আনতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, কন্ডিশন এটাই। তাহলে এখন বলেন, তখন কি দুনিয়া ছিল? এটা তখন কি চলতেছে? রূহের জগৎ। কিসের জগৎ? তাহলে নবী আসবেন, এটার আলোচনা কি আমরা করছি না আল্লাহ করছেন? তো আল্লাহ করেছেন, যে কাজ আল্লাহ করেছেন সেটা বান্দা করাটা কি ইবাদত না বেদাত? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলছেন, বান্দা যখন আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করে, আল্লাহ তাকে ইহসানের মাধ্যমে স্মরণ করে। আল্লাহর বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মাধ্যমে স্মরণ করে, আল্লাহ তাকে রিজিক বৃদ্ধির মাধ্যমে স্মরণ করে। আল্লাহর বান্দা যখন তার কলব দিয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে আমি তোকে মিজানের সামনে ফুলসিরাতের সময় আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাইন যাকারতুম, তোমরা যদি জিকির করো, তোমরা যদি শুকর করো, কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করেছেন। মুখে উচ্চারণ করলে কিভাবে স্মরণ করব, কলবে স্মরণ করলে কিভাবে তোমাদেরকে স্মরণ করব, শুকর আদায় করলে কিভাবে স্মরণ করব, বান্দাকে বলেছেন কন্ডিশনালি। কিন্তু নবীর বেলায় যখন আসলো, আল্লাহ বলছেন হাবিব আমি সমস্ত বান্দাকে ওই তখনই স্মরণের বেশি রাখি যখন সে আমাকে স্মরণ করে। সে যেভাবে স্মরণ করে আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে স্মরণ করি, ইহসান করে স্মরণ করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার কোনো কন্ডিশন নেই। আর আপনার জন্য আমার কোনো কন্ডিশন নাই। আপনার ব্যাপারে যখন আসলো, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীকে 24 আওয়ার বান্দার জন্য, কিন্তু আমি আল্লাহর জন্য কোনো সময় নাই, মাস নাই, দিন নাই, সেকেন্ড নাই, মিনিট নাই, প্রত্যেকটা সময়ে আমি আল্লাহ কোনো নামাজের মুহতাজ নই, আমি যাকাতের মুহতাজ নই, আমি সালাত সাওমের মুহতাজ নই, হজের মুহতাজ নই, সব আমার জন্য ইবাদত। কিন্তু আমি আল্লাহ একটা জিকির সব সময় করি, সেটা হচ্ছে আপনি মুস্তাফার জিকির করতে থাকি। ওটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এরপরেও যদি আপনার খারাপ লাগে মানিয়েন না, বেদাত মনে হলে বেদাত মনে করেন। গরু গোস্তের ডিব্বা আর সোনার ডালের ডিব্বা, 10 জন মরা মরি, এই মিলাদুন নবী করবেন আর মানুষের বলবেন এটাই মিলাদুন নবী। তারপর মানুষ বলবে ও মিলাদুন নবী মানে সোনার ডালের একদের খদুর ডিব্বা আর গোস্তের ডিব্বা। এই যেমন আমাকে গতকালকেও একজন বলতেছে একই কথা, এটার নাম মিলাদুন নবী না ভাই? এটা একটা খুশির সৎকার, দান, মহব্বত। একজন মানুষ ঈদের দিন আসলে মেহমানদারি করেন না? এই রবিউল আউয়াল ঈমানদারের ঈদের দিন, সেজন্য মহব্বতে মানুষকে দান করে, সৎকার দিয়ে খাওয়া, মহব্বত করে, আর কিছু না। এটার নাম মিলাদুন নবী বলতে পারবেন না আপনি। এটা একটা অংশ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমাদেরকে আল্লাহ, আল্লাহ রসুল, আমি বলেছিলাম আতিউল্লাহ, আল্লাহর ইতাআত, রসুলের ইতাআত, ইসলামিক স্কলারের ইতাআত, এটা করা আমাদের উপরে ওয়াজিব, এটা আমাদের উপরে ফরজ। সেজন্য আমরা মিলাদুন নবী আসলে, এই যেমন মিলাদুন নবী আসলে ইমানদারের অন্তরের মধ্যে একটা খুশির ঢেউ উঠে। আর বেঈমানে চেহারা কালো কিনলেও যে অথবা আজি আসি, কিন্তু খাইবার সময় ঠিকই হয়।
অসুবিধা নেই। খাইদে এরে ওই যে বললাম গাদায় গোলাই খাইদে এরেও যদি কোনো সময় আল্লাহ যদি খোয়ালাম যদি মিলাদুল নবীর গোস্ত রসিলে যদি হেদায়ত হবে তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের